দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে। এমন পরিস্থিতির মধ্যেই আজ খুলেছে স্কুল কলেজ। তাপপ্রবাহের মধ্যে স্কুল খুলে দেওয়ায় অসন্তোষ ও আপত্তি জানিয়েছেন অভিভাবকরা। তারা বলছেন, শিশুদের কথা বিবেচনা করে সরকার আরও অন্তত এক সপ্তাহ পরে স্কুল খুলতে পারত। এই পরিস্থিতিতে শিক্ষার্থী অসুস্থ হলে এর দায় কে নেবে? রোববার সকালে কুষ্টিয়ার এনএস রোডে অবস্থিত সানাপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে শাহীন ক্যাডেট স্কুল, জেলা স্কুল এবং ভিসি পার্ক কোর্টের মধ্যে অবস্থিত কালেক্টর স্কুলের সামনে কয়েকজন অভিভাবক তাদের অসন্তুষ্টির কথা জানান। এ সময় বেশিরভাগ অভিভাবক দাবি করেন, এই গরমের মধ্যে স্কুল খোলাটা ঠিক হয়নি, কারণ পড়াশোনার চেয়ে জীবন আগে। বর্তমান সময়ে গরমে বাসা থেকেই শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে। সরকারের উচিত তীব্র তাপপ্রবাহ বন্ধ না হওয়া পর্যন্ত যেন স্কুল বন্ধ রাখা হয়। অভিভাবকরা আরও বলছেন, দেশের বেশিরভাগ স্কুলেই বিশুদ্ধ পানি নেই, আবার অনেক শিক্ষার্থী পানি নিয়ে স্কুলে যায় না। তীব্র তাপপ্রবাহের কারণে এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে পারে। শিক্ষার্থী অসুস্থ হলে এর দায় নেবে কে? যদি আর এক সপ্তাহ বা কয়েকদিন ছুটি দেওয়া হতো, আমরা সিলেবাসটা কমপ্লিট করতে পারতাম, পড়াটা ভালো হতো। এই গরমে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। আরও অনেক সকালে 9টায় আবার বাসায় যেতে হবে, 12টায় ছুটি হলে রোদে অনেক কষ্ট হয়ে যাবে। কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী জেলায় রোববার 40.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাংলাদেশের আবহাওয়া অফিসের হিসাব মতে 36 ডিগ্রি তাপমাত্রায় মৃদু তাপপ্রবাহ, 38 ডিগ্রিতে মাঝারি, 40 ডিগ্রিতে তীব্র তাপপ্রবাহ আর 42 ডিগ্রিতে উঠলে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। এদিকে সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আরও 72 ঘন্টা বা 3 দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, রোববার বেলা 3টায় 40.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলায় 3 দিন তীব্র তাপপ্রবাহ থাকবে। সরকারি ভালো ডিসিশন নিয়েছিল, যে কারণে যে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতিটা সেটা রিকভারের জন্য। কিন্তু আমার মনে হয় আর একটা সপ্তাহ যদি আপনার এই ছুটিটা বলবৎ রেখে পরবর্তীতে যদি এই কার্যক্রমটা কন্টিনিউ করতো, বাচ্চাদের সুস্থ থাকতো। তারপরেও আমরা স্কুলে কিন্তু পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখেছি, আমরা স্যালাইনের ব্যবস্থা আছে এবং শিক্ষার্থীদের নিজেরাই আমরা নোটিশও করেছি যে ওরা নিজেরা পানির পট পানি নিয়ে আসবে, ঢিলে ঢালা পোশাক পরে আসবে। এছাড়া অভিভাবকদেরকেও আমরা একটু সচেতন করছি। একদম সূর্য যখন মাথার উপরে এই সময়টাই আপনার ছুটিটা হবে, তাহলে 11টা 12টা যখনই ছুটি হোক না কেন, এই যে তাপদাহ বাচ্চাদের একটা ইফেক্ট করবে। তারপরে আমরা আসলে শিক্ষার্থীদের মেনলি সচেতন করছি এই বলে যে এই রোদের সময় তোমরা বাইরে ঘোরাঘুরি করা যাবে না, পর্যাপ্ত পানি খেতে হবে।